কুষ্টিয়ায় শুরু হয়েছে কেঁচো থেকে উৎপাদিত জৈব সার ভার্মি কম্পোস্ট। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুমারখালী উপজেলার ২০ জন কৃষক শুরু করেছেন এই কার্যক্রম। নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রি করার উপযোগী হয়েছে এই সার। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। কুমারখালী উপজেলার কুশলিবাসা গ্রামের কৃষি উদ্যোক্তা রইচুদ্দিন বাড়ির আঙিনায় তৈরি করছেন ভার্মি কম্পোস্ট সার। এই সারের গুণ ও মান পরীক্ষার জন্য ব্যবহার করেছেন আদা চাষে, যা এখন স্বপ্ন দেখাচ্ছে রাসায়নিক সারের বিকল্প হিসেবে। গবাদি পশুর বর্জ্য থেকে তৈরি হচ্ছে কেঁচোর খাবার। সেই খাবার খেয়ে যে মলত্যাগ করে সেটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট, যা উৎকৃষ্ট মানের জৈব সার। কেঁচো সার ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে মাটির উর্বরতা শক্তি বাড়তেছে, ফসলের উৎপাদন বাড়তেছে। সার আমরা ব্যবহার করে দেখেছি, এই সার খুব ভালো কাজ করতেছে। রাসায়নিক সারের ক্ষতি থেকে রক্ষা পাচ্ছে মাটি, ফলন হচ্ছে ভালো, যে কারণে চাহিদা বেড়েছে এই অঞ্চলের চাষিদের মাঝে। কিনা সারের চাইতে এই সারের খুব উন্নত মান, ভালো। রাসায়নিক সার ব্যবহার করবো না, আমরা এইটা ব্যবহার করবো। উচ্চ মূল্যের সার কীটনাশক এখন বিস্ফোরা। এক্ষেত্রে সারের বিকল্প হিসেবে ভার্মি কম্পোস্ট ব্যবহারে আগ্রহী হচ্ছেন চাষিরা। আগের তো অনেক মানদণ্ড কমে গেছে সারের। সারের অতিরিক্ত দাম বেড়ে গেছে, মনে করেন চাষিদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই উৎপাদন করা যায় এই জৈব সার, যা বিক্রি করে এখন আর্থিকভাবেও সফল এই উদ্যোক্তা। 2-2.5 লক্ষ টাকা ইনভেস্ট করেছি। আনুমানিক এখন 1,00,000 টাকা মতো আমার পুঁজি বেচা কেনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করি সামনের দিকে আরো প্রোডাকশন বেশি হবে। মাঠ পর্যায়ে নিয়মিত পর্যবেক্ষণ করছেন কৃষি কর্মকর্তারা। যদি কোনো কৃষক আমাদের সাথে যোগাযোগ করে, আমরা উপজেলা কৃষি অফিস কুমারখালীর মাধ্যমে এই ভার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য উদ্বুদ্ধ করছি। আমরা চেষ্টা করছি, আমরা প্রায় কুমারখালী উপজেলার 11টা ইউনিয়নের প্রতিটা ইউনিয়নে 10 থেকে 15 জন করে এই ভার্মি কম্পোস্টের উদ্যোক্তা তৈরি হয়। কৃষি কর্মকর্তারা বলছেন, ভার্মি কম্পোস্ট ব্যবহার বাড়াতে পারলে সুফল পাবে এই অঞ্চলের মাটি ও মানুষ। ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচোর থেকে উৎপাদিত যে সার, তাকেই বলা হয়। এই প্রাকৃতিক উপায়ে তৈরি এই সার যদি দেশ জুড়ে সকল চাষিরা ব্যবহার করে, তাহলে দেশের যেসব চাষ উপযোগী মাটি রয়েছে এবং যেসব ফসল উৎপাদিত হবে, তা কিন্তু সকলের জন্যই কল্যাণকর। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।